ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের ইংলিশ টেক্সট বুকের প্রথম লেসনটা পড়ে শোনাবো, রিডিং পড়ে শোনাবো, তার অর্থ করে দেবো। প্রথম লেসন হচ্ছে ফাদার সেলফ, রাইটার R.K. নারায়ণ। এখানে দ্য অথর অ্যাট দ্য টেক্সট, লেখক পরিচিতি এবং তার সঙ্গে গল্পটা সম্বন্ধে কিছুটা বলা হয়েছে, সংক্ষেপে বর্ণনা করা হয়েছে। R.K. নারায়ণ ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ। R.K. নারায়ণ হলেন প্রথম দিকে ইংরেজিতে যেসব ভারতীয় সাহিত্য রচনা করতেন তাঁদের মধ্যে অগ্রগণ্য। His notable works include মালগুডি ডেজ অ্যান্ড দ্য গাইড। তাঁর উল্লেখযোগ্য সৃষ্টির মধ্যে রয়েছে মালগুডি ডেজ এবং দ্য গাইড। He was awarded the সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড in 1958 for the guide। 1958 সালে দ্য গাইড উপন্যাসের জন্য তাকে সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয়। দ্য স্টোরি, অ্যান এডিটেড এক্সার্প্ট ফ্রম মালগুডি ডেজ, ইজ অ্যাবাউট আ ইয়ং বয় কল্ড স্বামীনাথন who is unwilling to go to school but is forced by his father to attend school। এই গল্পটি মালগুডি ডেজ নামক রচনার সম্পাদিত অংশ বিশেষ। এটি স্বামীনাথন নামক একটি ছেলের সম্পর্কে, যার বাবা তাকে স্কুলে যেতে বাধ্য করেন। দ্য স্টোরি এক্সপ্লোরস হাউ through the events that follow, Swami's original reservations about his teacher Samuel get transformed considerably। গল্পটি তুলে ধরে কিভাবে কিছু ঘটনা পরম্পরার মধ্যে দিয়ে স্বামীর তার শিক্ষক স্যামুয়েল সম্পর্কে মতামতের যথেষ্ট পরিবর্তন ঘটে। ইউনিট 1। Lying in bed, Swami realized with a shudder that it was Monday morning। বিছানায় শুয়ে ভয় কেঁপে উঠে স্বামী বুঝল যে এটা হলো সোমবার সকাল। It looked as though only a moment ago it was Friday। তার মনে হলো যেন এই এক মুহূর্ত আগে দিনটা ছিল শুক্রবার। অলরেডি মন্ডে ওয়াজ হেয়ার, কিন্তু ইতিমধ্যে সোমবার হাজির হয়ে গেছে। হি হোপড হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল। সে আশা করেছিল যে তাকে স্কুলে যেতে হবে না। অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েলড, আই হ্যাভ এ হেডেক। সকাল 9টার সময় স্বামীনাথন ডুকরে কেঁদে বলল, আমার মাথায় যন্ত্রণা হচ্ছে। মাদার জেনারাসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। মা সদয়ভাবে বললেন যে স্বামী বাড়িতে থেকে যেতে পারে। অ্যাট 9:30 when he ought to have been in the school prayer hall, Swami was lying on the bench in mother's room। 9:30টার সময়, যখন তার স্কুলের প্রার্থনা হলে থাকা উচিত ছিল, স্বামী তখন মায়ের ঘরের বেঞ্চের ওপর শুয়েছিল। ফাদার আস্কড হিম, হ্যাভ ইউ নো স্কুল টুডে? বাবা তাকে জিজ্ঞেস করলেন, আজকে তোর স্কুল নেই? হেডেক, স্বামী রিপ্লাইড। মাথার যন্ত্রণা, স্বামী উত্তর দিল। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো। বাজে কথা, জামা প্যান্ট পরো, স্কুলে যাও। হেডেক, মাথার যন্ত্রণা। লোফ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট আ হেডেক অন মানডে।
রবিবারে একটু কম ঘোরাঘুরি করো, তাহলে আর সোমবারে কোনো মাথার যন্ত্রণা করবে না। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। স্বামী জানতো তার বাবা কতটা কঠোর হতে পারে। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স। তাই সে তার কায়দা বদলে ফেলল। আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস। আমি এত দেরিতে ক্লাসে যেতে পারবো না। ইউ উইল হ্যাভ টু, ইট ইজ ইউর ওন ফল্ট। তোকে যেতেই হবে, এটা তোর নিজের দোষ। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট। আমি যদি এত দেরিতে যাই, মাস্টারমশাই কী ভাববেন? টেল হিম ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড সো আর লেট। তাঁকে বলবি তোর মাথা যন্ত্রণা হচ্ছিল এবং সেজন্যই তোর দেরি হয়ে গেছে। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো। আমি তাকে একথা বললে তিনি আমাকে বকবেন। উইল হি? লেট আস সি। হোয়াট ইজ হিজ নেম? তাই নাকি? দাঁড়া দেখছি। কী নাম তার? স্যামুয়েল। 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 ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস? তিনি কি সবসময় ছাত্রীদের বকাবকি করেন? হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান। তিনি খুব রাগী পুরুষ বা রাগী মানুষ। হি ইজ এসপেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট। তিনি বিশেষ করে সেই সমস্ত ছেলেদের উপর রেগে যান যারা দেরি করে স্কুলে আসে। আই উডন্ট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস। আমার স্যামুয়েলের ক্লাসে দেরি করে যাওয়ার একেবারেই ইচ্ছে নেই। ইফ হি ইজ সো অ্যাংরি, ওয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট। তিনি যদি অতই রাগী হন, তাহলে কেন তোর হেডমাস্টারকে বলছিস না কেন তোরা? দে সে দ্যাট ইভিন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। ওরা বলে বা সবাই বলাবলি করে, সবাই বলে যে হেডমাস্টারও নাকি তাকে ভয় পান। শাডার, শেকিং অফ বডি কজড বাই ফিয়ার। শাডার মানে হচ্ছে কি? ভয়ের কারণে শরীর কাঁপা। লোফ, মুভ অ্যারাউন্ড ইন অ্যান আইডল ম্যানার। অলসভাবে ঘুরে বেড়ানোকে বলা হচ্ছে লোফ। কম্প্রিহেনশন এক্সারসাইজেস 1 নাম্বার আছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। উইথ এর হচ্ছে উইথ আ শাডার স্বামী রিয়েলাইজড দ্যাট ইট ওয়াজ, এখানে চারটের মধ্যে হবে মন্ডে। ইট ওয়াজ মন্ডে। হোয়েন স্বামী ought to have been in the school prayer hall, he was lying on the, এখানে দেখো চারটে আছে, এখানে বেঞ্চ হবে, এই বেঞ্চ প্রথমটা। সি এ রয়েছে, সি অ্যাকর্ডিং টু স্বামী স্যামুয়েল ইজ এসপেশালি অ্যাংরি উইথ বয়েজ হু আর, এখানে চারটের মধ্যে হবে দ্বিতীয়টা লেট। এবার টু এরটা আছে, এখানে আমি খাতায় লিখেছি, তোমাদের এটা খাতা থেকে পড়ে শোনাবো। প্রথমে আছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। প্রথমটা আমি বলে দিচ্ছি, আমি খাতা বার করছি, লিখে বলে দিচ্ছি। 2A, টাইম হোয়েন স্বামী কমপ্লেন্ড অফ এ হেডেক। অ্যান্সারটা হবে অ্যাট 9 o'clock ইন দ্য মর্নিং। বি, person who ordered Swami to dress up and go to school. Swami's father. Answer. C, name of the teacher mentioned by Swami. Samuel. তিনেরটা আছে দেখো, state whether the following statements are true or false. Provide sentences, phrases, words in support of your answer. True false আছে, এটা বলতে হবে, তার সঙ্গে তোমার টেক্সট থেকে তোমাকে খুঁজে বার করে বলতে হবে।
Swami said that he had a headache. তাহলে এটা ট্রু। সাবজেক্ট স্টেটমেন্ট হবে at 9 o'clock Swaminathan wailed, I have a headache. B. Swami was lying in his father's room. সে তো মায়ের রুমে শুয়েছিল, ফাদার্স রুমে না, সেই জন্য ফলস। Swami was lying on the bench in mother's room. টেক্সট থেকে খুঁজে বার করে নেবে, হয়ে যাবে। এখানে টেক্সট থেকেই আমি খুঁজে এটা লিখেছি। সি, অ্যাকর্ডিং টু স্বামী দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল। এটা ফলস। হেডমাস্টার ভয়েই ছিলেন, ভয় পাচ্ছিলেন না তা তো না। সাপোর্টিং স্টেটমেন্ট দে সে দ্যাট ইভিন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ দেম। এটা একদম টেক্সট থেকে একদম লাস্ট লাইনটা, ইউনিট 1-এর লাস্টের। আমি একটু ভুল করে ফেলেছি। আমি বলেছিলাম এখানে লাস্টের এটা আছে হিমটা হবে, তো এটা আমি দেম বলে ফেলেছি। আমি আবার রিপিট করছি, দে সে দ্যাট ইভিন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। আমার নেক্সট ভিডিওতে ইউনিট 2 আছে, সেখান থেকে তোমাদের ইংলিশ রিডিং পড়িয়ে বাংলা অর্থ করে দেবো, তার সঙ্গে যা যা কোশ্চেন অ্যান্সার আছে টেক্সট বুকের সেগুলো আমি করিয়ে দেবো। আর চেষ্টা করব যদি সম্ভব হয় অর্থগুলো, ইউনিট 1-এর কিছু স্পেশাল ওয়ার্ড আছে সেগুলোর অর্থ তোমাদের বলে দেওয়ার চেষ্টা করব।